ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ব্লুমিং এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো সামনেই আছে তো দুর্নীতি দমন কমিশন বা দুদকের পরীক্ষার আহ, প্রশ্ন বা প্রশ্ন সমাধানের আজকে তৃতীয় পর্ব। তো এই তৃতীয় পর্বতে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নাবলী ব্যাখ্যা সহকারে জানার চেষ্টা করব। তো এই সমাধানগুলো আসলে নেওয়া হয়েছে বা কালেক্ট করা হয়েছে প্রফেসর জব সলিউশন থেকে। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে আকে কি ধ্বনি বলা হয়? আকে বিবৃত ধ্বনি স্বরধ্বনি বলা হয়। যে স্বরধ্বনির উচ্চারণে মুখবিবর সবচেয়ে বেশি উন্মুক্ত বা খোলা হয় তাকে বিবৃত স্বরধ্বনি বলা হয়। বাংলা ভাষায় এ জাতীয় স্বর মাত্র একটি, সেটি হচ্ছে আ। কাজী নজরুল ইসলামের উপন্যাস মৃত্যুক্ষুধা কাদের পটভূমিতে রচিত? এটি হচ্ছে নিগৃহীত মহিলাদের। কাজী নজরুল ইসলামের মৃত্যুক্ষুধা উপন্যাসে দারিদ্র্য, ক্ষুধা ও দুর্ভিক্ষের চিত্র বর্ণনার পাশাপাশি নারী জীবনের দুর্বিষহ অবস্থার বর্ণনা প্রদান করা হয়েছে। দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনি লোপ পেলে তাকে কি বলা হয়? এটি হচ্ছে সম্প্রকর্ষ। শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করে, এ ব্যাপারকে বলা হয় সমীভবন। যেমন জন্ম, জন্ম। আর উচ্চারণের সময় ধ্বনির ক্ষেত্রে যদি স্বরধ্বনির আগমন ঘটে তাকে বলা হয় স্বরাগম। যেমন স্কুল, স্কুল, আগে রস্যই এসেছে। একটি স্বরধ্বনির প্রভাবে শব্দের অপর স্বরের পরিবর্তন ঘটে তাকে বলা হয় স্বরসংগতি। যেমন মূলা, মূল। দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত এবং মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে বলা হয় সম্প্রকর্ষ। যেমন জানালা, জানলা। সঠিক উত্তরটি হবে সম্প্রকর্ষ বা বি। পরের প্রশ্ন, শরৎচন্দ্রের প্রথম সাহিত্যকর্ম কোনটি? শরৎচন্দ্রের প্রথম সাহিত্যকর্ম হচ্ছে মন্দির গল্প। তার প্রথম উপন্যাস হচ্ছে বড়দিদি। মাথায় শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? এটি হচ্ছে মাথা যোগ এ। নেমেসিস কোন ধরনের রচনা? নেমেসিস হচ্ছে একটি নাটক। নেমেসিস নাটকের রচয়িতা হচ্ছে নুরুল মোমেন। এ নাটকে সমকালীন দুর্ভিক্ষ, মজুদ্দারদের পিচাস বৃত্তি ও নিরন্নদের আকারের বাস্তব চিত্র অঙ্কিত হয়েছে। কাচি কোন ধরনের শব্দ? এটি হচ্ছে তুর্কি শব্দ। কাচি তুর্কি শব্দ। দ্বাদশ শতাব্দীতে তুর্কিদের আক্রমণ ও ক্ষমতা গ্রহণ থেকে আরম্ভ করে 1971 সালে পূর্ব পর্যন্ত এদেশের মানুষ বিদেশি শাসনাধীন ছিল। বিদেশিরা দীর্ঘদিন দেশ শাসনের কারণে তাদের ভাষার শব্দ বাংলা ভাষায় অনুপ্রবেশ ঘটেছে। কাছে এটি হচ্ছে তুর্কি শব্দ। বাংলা সাহিত্যের দুঃখবাদী কবিকে? এটি হচ্ছে যতীন্দ্রনাথ সেনগুপ্ত। যতীন্দ্রনাথ সেনগুপ্তের কবিতায় মধ্যবিত্ত বাঙালি জীবনের স্বপ্ন বাস্তবের সংঘাত ভাবের দৃঢ়তার প্রকাশ পেয়েছে। তাকে দুঃখবাদী কবি হিসেবে অভিহিত করা হয়। তার বিখ্যাত কাব্যগ্রন্থ মরীচিকা, মরুশিখা ও মরুমায়া। মধ্য স্বরাগমের সমার্থক শব্দ কোনটি? এটি হচ্ছে বিপ্রকর্ষ। সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনি মাঝখানে স্বরধ্বনি আসে, একে বলা হয় স্বরাগম বা বিপ্রকর্ষ। দেখেন, রত্ন থেকে রতন, তো এটি হচ্ছে বিপ্রকর্ষ। পরের প্রশ্ন, চাষি ওরা নয়কো চাষা, নয়কো ছোট লোক বলেছেন কাজী নজরুল ইসলাম। উদ্ধৃতিটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের কুলি মজুর কবিতার অংশবিশেষ। তার এই গ্রন্থের উল্লেখযোগ্য কবিতা হল সাম্যবাদী, ঈশ্বর, মানুষ, পাপ, চোর ডাকাত, বীরাঙ্গনা। পরের প্রশ্ন, পরাণের গহীন ভিতর কাব্যগ্রন্থের রচয়িতাকে? এটি হচ্ছে সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক রচিত কাব্যগ্রন্থ পরাণের গহীন ভিতর। 21শে ফেব্রুয়ারি সংকলন গ্রন্থের প্রথম সম্পাদনা করেন কে? এটি হচ্ছে হাসান হাফিজুর রহমান। এখানে অপশনটি দেওয়া নেই, তো উত্তরটি হবে কোনোটি নয়। এই সংকলনের কবিতা, প্রবন্ধ, গল্প, গান, নকশা ও ইতিহাস শিরোনামে 6টি বিভাগে 22 জন লেখক লিখেছেন। বাংলাদেশ স্বপ্ন দেখে গ্রন্থটির লেখককে? এটি হচ্ছে শামসুর রহমান।
বাংলাদেশ স্বপ্ন দেখে শামসুর রহমান রচিত কাব্যগ্রন্থ। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে, বন্দি শিবির থেকে, এক ফোঁটা, কেমন অনল। স্বভাবতই মূর্ধন্য পেট কাটা মধ্যাংশ হয় এমন উদাহরণ কোনটি? এটি হচ্ছে ঔষধ। কতগুলো শব্দের স্বভাবতই পেট কাটা মূর্ধন্য পেট কাটা মধ্যাংশ হয়, যেমন আষাঢ়, উষা, আভাস, অভিলাষ, ঔষধ, ঔষধি, পৌষ, ভাষ্য, দেশ, সেতার। এর সে কোন অর্থে দোতনা করে? এটি হচ্ছে অনেক। এর ব্যাখ্যাটি আমরা একটু জেনে নিই। ব্যাখ্যাটি হচ্ছে সেতার বলতে বোঝায় তিন তারযুক্ত বাদ্যযন্ত্র বিশেষ্য। সেতারের সে অনেক অর্থে দোতনা করে। সাধু ভাষা থেকে চলিত ভাষায় লিখতে পদযুগলের পরিবর্তন ঘটে সর্বনাম ও ক্রিয়া। সাধুরীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। নিচের কোনটি কবি জসীমউদ্দীনের রচনা নয়? ধানক্ষেত জসীমউদ্দীন রচিত কাব্যগ্রন্থ। এছাড়াও মধুমালা ও পদ্মাবতী তার রচিত নাটক। এক মুঠো অমিয়, এটি হচ্ছে অমিয় চক্রবর্তীর রচিত কাব্যগ্রন্থ। সঠিক উত্তরটি হবে ডি, এক মুঠো। ধ্বনি বিপর্যয় বা বীর্যয়ের উদাহরণ কোনটি? এটি হচ্ছে বিপর্যয় হবে। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ হচ্ছে পিচাস। শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে স্বর বিপর্যয় বলে, যেমন রিক্সা থেকে রিস্কা, লাফ থেকে ফাল, পিচাস থেকে পিচাস। তো সঠিক উত্তরটি হবে পিচাস, সি। কোনটি অলুক তৎপুরুষের সমাসের উদাহরণ? এটি হচ্ছে কলে ছটা। যে তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় তাকে অলুক তৎপুরুষ সমাস বলে, যেমন গায়ে পড়া, এটা হচ্ছে গায়ে পড়া, চোখের বালি, চোখের বালি। খাঁটি বাংলা শব্দের নিচের কোনটি যুক্ত হয় না? মধ্যাহ্ন। বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম বিদেশি শব্দাবলী ছাড়া আর শব্দ বাংলায় নিজস্ব শব্দ হিসেবে গৃহীত হয়। আমরা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান অনুযায়ী শুধু তৎসম বিদেশি শব্দে পেট কাটা মধ্যাংশ তালবসা দন্তেশ্বরের নিয়মে মানতে হবে। পরের প্রশ্ন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কমিউনিকেশন। তো বাংলা অংশটি শেষ হলো। আমরা ইংরেজি ল্যাঙ্গুয়েজ এবং কমিউনিকেশন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখে নিই। His colleague dash him for the embezzlement of the company's funds by dash on his corporation reputation. এটা হচ্ছে his colleague framed him এবং funds by capitalizing on his uncrapulation reputation. এটা হচ্ছে ফ্রেম মানে হচ্ছে সাজানো, আর হচ্ছে ক্যাপিটালাইজ এরপর আইএনজি, এটা হচ্ছে সুবিধার জন্য বা সুযোগ নেওয়া। আচ্ছা, দ্য জাজ ওয়াজ নোন ফর হিজ আনফেভারেবল comments. However, everyone who knew him recalled that he has never sentimental in his personal dealings. তো এখানে আনফেভারেবল এটি হচ্ছে প্রতিকূল বা সহায়ক নয়, মানে যেটি আপনার পক্ষে নয়, বিপক্ষে। সেন্টিমেন্টাল এটি হচ্ছে আবেগপূর্ণ। পরের প্রশ্ন, দ্য টিচার ওয়াজ টেকেন অ্যাব্যাক বাই রেহানস ড্যাশ। এটা হচ্ছে প্রথম অপশনটি, যেটি হচ্ছে ইমপ্রুডেন্স আর ব্ল্যাটেন্টলি। আচ্ছা, ইমপ্রুডেন্স হচ্ছে ধৃষ্টতা, আর ব্ল্যাটেন্টলি এটি হচ্ছে সুষ্ঠু বা সোজাসাপটা। The couple was upset by the construction of the new skyscraper across the street, as the building would dash their once dash view. এটি হচ্ছে এটা একটু দেখে নেবেন আপনারা।
পরের প্রশ্নটি দেখলাম, ফর দ্য পোর দ্য ইনফ্লু অফ ফরেন মানি মেন্স নট ড্যাশ বাই রাইজিং প্রাইস। এটাও একটু দেখে নেবেন, অপশনটি দেওয়া আছে। পরের প্রশ্ন, কোশ্চেন হচ্ছে 26, ইয়োর অ্যাডভাইস ইজ নো ডিফারেন্ট ফ্রম দ্য আদার্স ফ্রেন্ড। এটা হচ্ছে নো ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ দ্য। একই সেন্টেন্সে দুটি ভিন্ন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সাথে একই রকম কোনো বিষয়ের সম্পর্ক বোঝালে প্রথমটির সম্পর্ক উল্লেখ করার পর দ্বিতীয়টির জন্য দ্যাট অফ প্লাস সম্পর্কবাচক ভিন্ন দুইটি বা ভিন্ন ব্যক্তি, বস্তু বা প্রাণী ব্যবহার করতে হয়। যেমন দ্য লাইফ অফ মুসলিম শুড বি সেম টু দ্যাট অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আই হ্যাভ অলরেডি রিড দিস বুক টুয়াইস। এটি আসলে কোনো চেঞ্জ হবে না। বাক্যে অলরেডি এবং টুয়াইস দুটি অ্যাডভার্ব ভার্ব এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করে বলে এটি ভার্ব এবং অ্যাডজেক্টিভের পূর্বে বসে। এটি কারেক্টেড এবং কারেক্ট সেন্টেন্স, এটির কোনো চেঞ্জ হবে না। হোয়াট ট্রিবিউট শ্যাল উই প্লে টু গান্ধীজি দ্যাট হি উড অ্যাপ্রিসিয়েট। পরের প্রশ্ন, ওয়ার্কিং ইন দ্য স্লামস ব্রট হার ইন এগেইনস্ট দ্য রিয়েলিটিস অফ পভার্টি। এটা হচ্ছে ব্রট হার আপ। প্রশ্নোক্ত সেন্টেন্সে মিনিং অনুসারে ব্রট ইন প্রবর্তিত করা অ্যাপ্রোপ্রিয়েট নয়। অপশনগুলোতে আছে ব্রট, ব্রিং ফরওয়ার্ড সম্মুখে উপস্থাপন করা, ব্রট আপ বা ব্রিং আপ এগেনস্ট এটি হচ্ছে ঘটানো, ব্রট অন। তো সঠিক উত্তরটি হবে ব্রট আপ হার। তো পরের প্রশ্ন, it was she not me who put forth the attractive preposition. It was she not I. সাবজেক্ট প্লাস ভার্বের পর ব্যক্তিবাচক প্রোনাউন আসলে অবজেক্টিভ ফর্ম হিম, হার, মি ব্যবহৃত হয়, কিন্তু সাবজেক্টের পর এমফ্যাসিস দেওয়ার জন্য ইট ইজ সাবজেক্ট প্রোনাউন বা সাবজেক্টিভ ফর্ম বসে প্লাস হু সেন্টেন্সের বাকি অংশ ব্যবহৃত হবে। ইট ইজ আই হু অ্যাম এ স্টুডেন্ট। সঠিক নিয়ম অনুসারে এ হবে কারেক্ট, শি নট আই। পরের প্রশ্ন, the middle four sentences of each passage have been removed and jumped up. There are labeled as P, Q, R, and S. You are required to find out the proper sequence of the four sentences and mark accordingly on the answer sheet. Okay. এই ধরনের প্রশ্নোত্তর তৈরির জন্য নিচের নিয়মগুলো অনুসরণ করা যেতে পারে, যেমন সেন্টেন্সের অর্থ বুঝতে চেষ্টা করা, একটি সেন্টেন্সের সাথে অন্য সেন্টেন্সের পারস্পরিক সম্পর্ক বোঝায়। আচ্ছা, এটা আপনারা একটু দেখে নেবেন। আমি 31 নম্বরে চলে যাচ্ছি। মানে সিকোয়েন্স অনুসারে কোশ্চেনগুলো ইয়েগুলা সাজানো, যে কোনটার পরে কোনটা হবে। তো এখানে দেওয়া আছে লাভ ফর দ্য কান্ট্রি ইজ এ নেসেসিটি। তো এটা হচ্ছে সিকোয়েন্স অনুসারে সাজানো আছে, এটাও দেখে নেবেন। তো ইট ইজ সেড দ্যাট ডিপ ডাউন পিপল আর অ্যালাইক। এটা হচ্ছে সিকোয়েন্স অনুসারে দেওয়া হচ্ছে কিপ ইউ এস আর। অনেক আগে আসলে এই ধরনের কোনটার পরে কোন সেন্টেন্স আসবে এই প্রশ্নগুলো আসতো। তো এর পরে 33 নম্বরটাও একটু দেখে নেবেন। 3400 সেম টাইপের কোশ্চেন, কোনটার পরে কোনটা হবে। 3500 সেম। 36 নাম্বার কোশ্চেনটা আমরা একটু এখান থেকে দেখে নিতে পারি। It was difficult for us to find your address. If you rewrote the sentence beginning with we had, what should the next word in the sentence be? এটি হচ্ছে difficulty in finding your address.
Because of an accident on the flyover, traffic was delayed for nearby an hour. Which correction should be made to do this sentence? সঠিক কারেকশনটি কি হবে? এটি হচ্ছে চেঞ্জ ওয়ার টু ওয়াজ। ওয়াজ যেখানে আছে সেখানটায় ওয়ার বসবে আসলে, তার মানে ই অপশন হবে। Traffic was delayed for nearly an hour. Okay. Next question. He managed to persuade her to go. If you rewrote the sentence beginning with the succeeded, what should the next words in the sentence be? এটি সঠিক উত্তর হবে C, in persuading her to go. (39) এটি হচ্ছে the prize competition was touted as a showcase for new technology, but instead the competition was marred by disqualification and disputes. The underlined word can be best substituted with which of the following words? আচ্ছা, এটি হবে hair related. Hair related means ঘোষণা করা, তো এটা ব্যবহার করা যেতে পারে। তো পরের প্রশ্ন 40 নম্বর, in some months of the year insects are real nuisance, especially mosquitoes. Which correction should be made to the sentence? এটি হচ্ছে change আর to is, মানে আর এর পরিবর্তে is হবে এখানে। insects, তো insects এরপরে সিঙ্গুলার ফর্ম হবে। তো জেনারেল ম্যাথমেটিক্স অংশটি, এটির আনসার এখানে দেওয়া আছে 4:3। আপনারা একটু দেখে নেবেন ব্যাখ্যাটা, কারণ এটা আবার ব্যাখ্যা করতে গেলে অনেক সময় চলে যাবে। 42 নম্বরের আনসারটি হচ্ছে A+4 হবে শুধু, তো এটি যেহেতু আনসারে নাই, নান অফ দিস হবে। School has 10 classes with the same number of students in each class. One day the weather was bad and many students were absent. 3 classes were half full, 5 classes were 3/4 full, and 2 classes were 1/6 empty. A total of 74 students were absent. What is the total number of students in this school? এটি হচ্ছে 70, টোটাল স্টুডেন্ট হচ্ছে 240। ওকে, পরের কোশ্চেন 44, এটির আনসারটি হবে হচ্ছে 150। If a person walks at 14 km/h instead of 10 km/h, he would have walked 20 km more. The actual distance traveled by him is dash. এটি হচ্ছে 50 km. The total age of ABC is 90 years. 10 years ago, the ratio of their ages were 1:2:3. What is the present age of B? B এর বর্তমান বয়সটা কত, এটি বের করতে বলেছে। এটা হচ্ছে 30 years. Kamal went to a shop and bought things worth টাকা 35, out of which 30 paisa went on sales tax and on taxable purchases. If the tax rate was 6%, then what was the cost of the tax-free item? এটি হচ্ছে C option, টাকা 19 টাকা 70 পয়সা। The salaries of A, B and C are in the ratio of 1:2:3. The salaries of B and C together is 6,000. By what percentage is the salary of C more than that of A? এটি হবে 200%.
If a cartoon containing a dozen mirrors is dropped, which of the following cannot be the ratio of broken mirrors to unbroken mirrors? 49, এটির আনসার হবে 3:2. Next question, on dividing a number by 5 we get 3 as remainder. What was the remainder when the square of the number is divided by 5? তো এটির আনসার হবে 50. এটি হবে অপশন ডি, মানে 4. Rohit is 28th from left end of a row of 50 students and Shayan is 28th from right end of the row. How many students are sitting between them? 51 option. এটি হচ্ছে A. That means এটি হচ্ছে 4 হবে answer. A water field can be filled with 8 jugs of capacity 1.3 liters each. How many jugs are required to fill the same filter if capacity of the jug is 0.8 liters? Option 52. এটি হবে 13টি. A number consists of 3 digits whose sum is 10. The middle digit is equal to the sum of the other 2 and the number will be increased by 99. If its digits are reversed, what is the number? The number এটা হচ্ছে 253. 1/4 of Ram's money is equal to 1/6 of Shyam's money. If both together have 600 taka, the difference between their amount is option C, 240. In a garden there are 10 rows and 12 columns of mango trees. The distance between 2 trees is 2 meters and the distance of 1 meter is left from all sides of the boundary of the garden. What is the length of the garden? এটা হচ্ছে 24 হবে. In a certain country a person is born every 7 seconds and a person dies every 13 seconds. Therefore the birth and death rates account for a population growth rate of 1 person every 15.17 seconds. Option C. A time study specialist has set the production rate for each worker on a certain job at 22 units every 3 hours. At this rate, what is the minimum number of workers that should be put on the job if at least 90 units are to be produced per hour? এটির আনসার 13, অপশন বি. Each boy contributed money equal to the number of girls and each girl contributed money equal to the number of boys in a class of 60 students. If the total contribution thus collected is taka 1,600, how many boys are there in the class? এটি হচ্ছে answer হবে 40. That means none of these. Okay, 59. এটির সমাধান হচ্ছে 26. The number of students in each section of a school is 24. After admitting new students, 3 new sections were started. Now the total number of section is 16 and there are 21 students in each section. The number of new student admitted is, এটি হচ্ছে 24 হবে, আনসার এ. সাধারণ জ্ঞান. বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারক কে? এটি হচ্ছে সুপ্রিম কোর্ট. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারক এবং অভিভাবক হলো সুপ্রিম কোর্ট. টিয়ার্স অফ ফায়ার এটি কি? এটি হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক তথ্যচিত্র. টিয়ার্স অফ ফায়ার বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি তথ্যচিত্রের নাম. সুরমা ও কুশিয়ারা নদী মেঘনার নাম ধারণ করার পূর্বে কোন জেলার পরস্পরের সাথে মিলিত হয়?
এটি হচ্ছে কিশোরগঞ্জ। সুরমা কুশিয়ারা হবিগঞ্জের আজমিরগঞ্জে মিলিত হয়ে কালনী নাম ধারণ করে এবং কিশোরগঞ্জের ভৈরব বাজারের নিকট মেঘনা নাম ধারণ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। সুতরাং সুরমা ও কুশিয়ারা আসামের বরাক নদীর দুইটি শাখা। বরাক নদী সিলেট সীমান্তে এসে এই দুইটি শাখায় বিভক্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। নিচের কোন দেশটি হর্ন অফ আফ্রিকা নামে পরিচিত? এটি হচ্ছে ইথিওপিয়া। আফ্রিকার মানচিত্র লক্ষ্য করলে দেখা যায় এর উত্তর পূর্ব অংশ আরব সাগরের শিংয়ের মতো বর্ধিত হয়েছে। এই উত্তর পূর্ব অংশের 4টি দেশ সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া ও জিবুতি হর্ন অফ আফ্রিকা হিসেবে পরিচিত। 1971 সালের 16 ডিসেম্বর বিজয়ের দিনে পাক বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে? ক্যাপ্টেন A.K. খন্দকার। পরের প্রশ্ন, এটি হচ্ছে গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী সংস্থা? এটি হচ্ছে নেদারল্যান্ড। নেদারল্যান্ডের একটি পরিবেশবাদী সংস্থা হচ্ছে গ্রিন পিস, প্রতিষ্ঠিত 1971 সালে। সদর দপ্তর নেদারল্যান্ডসের আমস্টারডাম শহরে। সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন বলা আছে? 28-2 নং। পরের প্রশ্ন, প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব পরিবেশ দিবস ওয়ার্ল্ড হ্যাবিট্যাট ডে পালিত হয়ে থাকে? এটি হচ্ছে প্রথম সোমবার। বাংলাদেশ সংবিধানের সর্বপ্রথম কত তারিখে গণপরিষদ উত্থাপিত হয়? 12 অক্টোবর 1972। পরের প্রশ্ন, নিচের কোনটি একটি ছিদ্রায়িত রাষ্ট্র? এটি হচ্ছে ইতালি। একটি স্বাধীন দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যদি অন্য কোনো স্বাধীন দেশ অবস্থান করে তাকে ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয়। ইতালির মধ্যে ভ্যাটিকান অবস্থিত হয়, ইতালিকে ছিদ্রায়িত রাষ্ট্র বলা হচ্ছে। দক্ষিণ আফ্রিকার একটি ছিদ্রায়িত রাষ্ট্র। বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা যমুনা সার কারখানা, যেটি জামালপুরের তারকান্দিতে অবস্থিত। এটি দেশের একমাত্র দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী কারখানা। পৃথিবীর উচ্চতম রাজধানীর নাম কি? এটা হচ্ছে লাপাস, পৃথিবীর উচ্চতম রাজধানী বলিভিয়ায়। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল। মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার স্থল সীমান্ত আছে? এটি হচ্ছে 3টি। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলার সংখ্যা হচ্ছে 32টি। ভারতের সঙ্গে 30টি জেলার সীমান্ত রয়েছে, আর মিয়ানমারের সাথে হচ্ছে 3টি। একমাত্র রাঙামাটি জেলার সাথে ভারত ও মিয়ানমারের উভয় দেশের সীমান্ত সংযোগ রয়েছে। পরের প্রশ্ন, প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের কত অংশ সদস্য সংসদের বাইরে থেকে নিয়োগ করতে পারেন? এটি হচ্ছে 1/10। জয়পুরহাটের জামালগঞ্জের নিচের কোন খনিজটি পাওয়া যায়? এটি হচ্ছে কয়লা। জয়পুরহাটের জামালগঞ্জে পাওয়া যায় কয়লা। খনিজ তেল পাওয়া যায় সিলেট ও মৌলভীবাজার জেলায়, আর চীনামাটি পাওয়া যায় নেত্রকোনার বিজয়পুর, নওগাঁর পত্নীতলা ও দিনাজপুরের পার্বতীপুরে। প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী, গাজীপুর। বাংলাদেশের কোন জেলায় প্রথম সৌর বিদ্যুৎ প্রকল্প চালু হয়? এটি হচ্ছে নরসিংদী। নরসিংদী জেলার করিমপুর ও নজরপুরে। IUCN এর কাজ হলো বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরকে কোন জেলায় সমাহিত করা হয়? এটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জের 7 নং সেক্টরে পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের সময় শত্রুপক্ষের একটি বুলেট কপালে বিদ্ধ হলে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর শহীদ হন। কার্টাগেনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি, যেটি 2000 সালের 29 জানুয়ারি স্বাক্ষরিত হয়। সাধারণ বিজ্ঞান ও কম্পিউটার অংশ থেকে দিয়াশালাইয়ের কাঠির মাথায় কোনটি থাকে? লোহিত ফসফরাস। এটি হচ্ছে লোহিত ফসফরাস হবে। দিয়াশালাইয়ের শিল্পে লোহিত ফসফরাস, জিঙ্ক ও বেরিয়াম লবণ, ক্যালসিয়াম সিলিকেট ব্যবহৃত হয়। কচু খেলে গলা চুলকায়। এটি হচ্ছে কচুতে আছে ক্যালসিয়াম অক্সালেট CaC2O4। জলজ শামুক ও ঝিনুকের খোলস কি দিয়ে গঠিত? এটি হচ্ছে কার্বনেট। জলজ শামুক ও ঝিনুকের খোলস ক্যালসিয়াম কার্বনেট CaCO3 দিয়ে গঠিত। ফলের মিষ্টি গন্ধের জন্য নিচের কোনটি দায়ী? এটি হচ্ছে এস্টার।
কাগজের প্রধান রাসায়নিক উপাদান কোনটি? এটি হচ্ছে সেলুলোজ। নিচের কোনটি একটি উন্মুক্ত অপারেটিং সিস্টেম, ওপেন সোর্স অপারেটিং সিস্টেম? এটি হচ্ছে রেড হ্যাট লিনাক্স, একটি উন্মুক্ত অপারেটিং সিস্টেম, ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেম নিয়ে আমি যদি একটু ধারণা দিই, তাহলে হচ্ছে যে অপারেটিং সিস্টেমগুলোকে ভেঙে আপনি নিজের মতো করে মডিফাই করে নিতে পারেন সেটিকে বলা হচ্ছে ওপেন সোর্স। যেমন রেড হ্যাট লিনাক্স, তারপরে অ্যান্ড্রয়েড মোবাইল যে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়, এটাকে ভেঙে আমরা ওই কোডটাকেই কিন্তু কাস্টম করে বিভিন্ন ধরনের কাস্টম রম ব্যবহার করে থাকি। তো এইটা হচ্ছে একদম সেম টু সেম। আর পরের প্রশ্ন, এটি কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুত গতিতে উন্নত মানের প্রিন্ট প্রদানে সক্ষম? এটি হচ্ছে অবশ্যই লেজার প্রিন্টার, এটি আধুনিক প্রিন্টার। ফটোগ্রাফিক ফ্ল্যাশ লাইটে প্রধানত কি গ্যাস থাকে? এটি হচ্ছে জেনন। ফটোগ্রাফিক্স ফ্ল্যাশ লাইটে জেনন ব্যবহার করা হয়। মানুষের রক্তের পিএইচ, এটি হচ্ছে 7.2 থেকে 7.4। ভূপৃষ্ঠের কোন ধাতু সবচেয়ে বেশি পরিমাণে আছে? এটি হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতু, কেননা অ্যালুমিনিয়াম আছে হচ্ছে 8.1%। সংক্ষিপ্ত পথে চলতে হলে জাহাজ চালককে কি অনুসরণ করতে হবে? নদীর স্রোত। নদীর অনুকূলে জাহাজ চালিয়ে অল্প সময়ের মধ্যে গন্তব্য বন্দরে পৌঁছানো যায়। আমরা জানি যে স্রোতের অনুকূল বেগ হচ্ছে নদীর বেগ, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। তো যেহেতু জাহাজ, তাহলে জাহাজের বেগও থাকবে আবার স্রোতের বেগও থাকবে, তার মানে খুব দ্রুত এটি তীরে পৌঁছাবে। পরের প্রশ্ন, গর্জনশীল 40-এর অবস্থান কোনটি? এটি হচ্ছে প্রথম অপশনে 40 ডিগ্রি দক্ষিণ থেকে 47 ডিগ্রি। বিজয় লেআউটে বাংলা লেখার সময় দ বর্ণটি লিখতে কিবোর্ডে ইংরেজি কোন বর্ণটি চাপতে হয়? এটি হচ্ছে ক্যাপিটাল এল। কিবোর্ড ব্যবহার করে এমএস ওয়ার্ডে কোন ফাইল সেভ করতে হলে Ctrl+S একসাথে প্রেস করতে হয়? তাহলে এটি সেভ হয়ে যাবে। 1 কিলোবাইট কত বাইট? 1024 বিট 1 কিলোবাইট। পরের প্রশ্ন, নিচের কোনটি একটি অপটিক্যাল স্টোরেজ ডিভাইস? এটি হচ্ছে সিডি রম, যেটাকে বলা হয় কম্প্যাক্ট ডিস্ক, রম রিড অনলি মেমোরি। নিচের কোনটি একটি অপটিক্যাল স্টোরেজ ডিভাইস? এমএস ওয়ার্ড, এটি একটি স্প্রেডশিট সফটওয়্যার। অন্যদিকে এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেল স্প্রেডশিট সফটওয়্যার। অন্যদিকে এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট এবং এমএস এক্সেস হল অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। নিচের কোনটি একটি ভিডিও ফাইল ফরম্যাট এক্সটেনশন? এটি হচ্ছে .mpg। এমপিজি ফরম্যাট হচ্ছে ভিডিও ফরম্যাট। নিচের কোনটি দ্বারা সর্বাপেক্ষা দ্রুত ডেটা পরিবহন করা হয়? এটি হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল, যেটি হচ্ছে সূক্ষ্ম আলোক কাঁচনল, যেখানে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে থাকে। কোন কম্পিউটারকে অন্য কোনো কম্পিউটারের সাথে নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করতে হলে নিচের কোনটি প্রযোজ্য? এটি হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এটা হচ্ছে এনআইসি বলা হয়, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। তো থ্যাংক ইউ সো মাচ, পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।